কোন ব্যবসা শুরু করলে সত্যি লাভ হবে? চারদিকে সবাই ব্যবসার কথা বলে, কিন্তু সঠিক দিক নির্দেশনা খুব কমই দেয়। কেউ বলে ট্রেন্ড ফলো করুন, কেউ বলে বড় ইনভেস্টমেন্ট দরকার। কিন্তু আপনি হয়তো ভাবছেন, আমার পুঁজি কম, অভিজ্ঞতাও কম, তাহলে আমি কি করব? এই ভিডিওটা ঠিক আপনার জন্যই, কারণ এখানে আমরা কথা বলবো বাস্তব ব্যবসা নিয়ে। এমন ব্যবসা যেটা আপনি আজ থেকেই শুরু করতে পারেন, যেখানে একই কাস্টমার বারবার আসে, যেখানে পুঁজি কম কিন্তু লাভের সম্ভাবনা বেশি, যেখানে আপনি শুধু সেলার নন, আপনি নিজেই একটা ব্র্যান্ড। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে ব্যবসা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, এমন প্রোডাক্ট সিলেক্ট করুন যা একই কাস্টমারের কাছে বারবার বিক্রি করা যায়। আপনি যদি এমন একটি ব্যবসা করেন যেখানে একই প্রোডাক্ট একই কাস্টমারের কাছে বারবার বিক্রি করা যায়, তাহলে বুঝবেন আপনি খুব স্মার্ট জায়গায় আছেন। কারণ নতুন কাস্টমার খোঁজা যতটা কঠিন, পুরনো কাস্টমারের কাছে আবার বিক্রি করা তার চেয়ে অনেক সহজ। আপনি একবার যদি কোনো কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারেন, সে নিজে থেকেই আবার আপনার কাছেই ফিরে আসবে। ধরুন আপনি রেফ্রিজারেটর বিক্রি করেন, কিন্তু কোনো কাস্টমার একবার কিনলে আর আপনার কাছে আসবে না। কিন্তু আপনি যদি ফুড আইটেম বা পোশাক বিক্রি করেন, তবে একই কাস্টমার বারবার আসবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে পণ্যের কোয়ালিটি নিশ্চিত করতে হবে। রিপিট কাস্টমার পেলে আপনার মার্কেটিং খরচ কমে যায়, সময় বাঁচে, আর ইনকামটা ধীরে ধীরে স্টেবল হতে শুরু করে। আপনি শুধু প্রোডাক্ট বিক্রি করছেন না, আপনি আসলে একটা সম্পর্ক তৈরি করছেন। এই সম্পর্ক যত শক্ত হবে, আপনার ব্যবসা তত বেশি সিকিউর হবে। কাস্টমার তখন শুধু আবার কেনেই না, সে অন্যদেরও আপনার কথা বলে। তাই আপনি যদি সত্যিই লং টার্মে ব্যবসা করতে চান, তাহলে এমন প্রোডাক্ট বা সার্ভিস বেছে নিন যেটা মানুষ একবার নয়, বারবার প্রয়োজন অনুভব করবে। নাম্বার 2, পুঁজি কম, লাভ বেশি এমন প্রোডাক্ট সিলেক্ট করুন। শুরুর দিকে বড় ঝুঁকি নেওয়ার দরকার নেই। আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান, তাহলে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে পুঁজি কম, লাভ বেশি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করা। কারণ শুরুতেই যদি বেশি টাকা ঢালতে হয়, তাহলে চাপও বেশি হয়, ভয়ও কাজ করে। আপনার দরকার এমন একটা প্রোডাক্ট যেটা অল্প টাকায় কিনে ভালো মার্জিনে বিক্রি করা যায়। এতে করে যদি কোনো ভুলও হয়, ক্ষতিটা আপনার সহনীয় থাকবে। ধরুন আপনি রেফ্রিজারেটর, টিভি বা এসির মতো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। এখানে আপনার অনেক পুঁজি দরকার, কিন্তু পুঁজির তুলনায় লাভের মার্জিন কম। কিন্তু আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট, কাস্টমাইজড আইটেম বা অনলাইন সার্ভিস নিয়ে কাজ করেন, এখানে ইনভেস্টমেন্ট কম কিন্তু লাভের সম্ভাবনা অনেক বেশি। আপনি ধীরে ধীরে প্রফিট তুলে আবার সেটাই ব্যবসায় লাগাতে পারেন। এতে মানসিক চাপও কম থাকে। আর যখন চাপ কম থাকে, তখন আপনি বেশি ফোকাস করতে পারেন কাস্টমার আর কোয়ালিটির দিকে। মনে রাখবেন, বড় ব্যবসা শুরু হয় ছোট পুঁজি কিন্তু স্মার্ট সিদ্ধান্ত দিয়ে। তাই আপনি যদি চান ব্যবসাটা লং টার্মে টিকুক, তাহলে শুরুতেই পুঁজি বাঁচান আর প্রফিটের রাস্তা খোলা রাখুন। নাম্বার 3, ট্রেন্ডের পেছনে না ছুটে সমস্যা সমাধানের ব্যবসা করুন। ব্যবসা করতে চাইলে শুধু ট্রেন্ড দেখেই ঝাঁপিয়ে পড়বেন না। আজ যেটা ট্রেন্ড, কাল সেটা হারিয়ে যেতে পারে, কিন্তু মানুষের সমস্যা কখনো শেষ হয় না। আপনি একটু ভেবে দেখুন, আপনার চারপাশের মানুষ কোন সমস্যাগুলো নিয়ে প্রতিদিন ভুগছে। সময়ের অভাব, টাকার চাপ, স্কিলের ঘাটতি, সুবিধার অভাব। এই সমস্যাগুলোর সমাধান যদি আপনি দিতে পারেন, তাহলেই আপনার ব্যবসার ভ্যালু তৈরি হবে। ট্রেন্ডের পেছনে ছুটলে কাস্টমার আসে দ্রুত, কিন্তু কাস্টমার চলেও যায় আরও দ্রুত। আর সমস্যা সমাধানের ব্যবসা করলে কাস্টমার থাকে লং টার্ম। আপনি তখন শুধু একটা প্রোডাক্ট বিক্রি করছেন না, আপনি মানুষের জীবন একটু সহজ করছেন। এই জায়গায় বিশ্বাস তৈরি হয়, আর বিশ্বাস থাকলে ব্যবসা টিকে থাকে। সবচেয়ে বড় কথা, সমস্যা সমাধানের ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও দাম নিয়ে যুদ্ধ কম হয়, কারণ মানুষ সমাধানের জন্য টাকা দিতে রাজি থাকে। তাই আপনি যদি চান আপনার ব্যবসা আজ নয় 5 বছর পরেও চলুক, তাহলে ট্রেন্ড নয়, মানুষের সমস্যার দিকেই ফোকাস করুন। নাম্বার 4, অন্যের প্রোডাক্ট বিক্রি না করে নিজেই ব্র্যান্ড তৈরি করুন। আপনি যদি সত্যিই লং টার্মে ব্যবসা করতে চান, তাহলে শুধু অন্যের প্রোডাক্ট বিক্রি করেই থেমে থাকবেন না, নিজের ব্র্যান্ড তৈরি করার কথা ভাবুন। অন্যের প্রোডাক্ট বিক্রি করলে আপনি কেবল একজন সেলার হন, কিন্তু নিজের ব্র্যান্ড থাকলে আপনি হয়ে যান পরিচিত নাম। তখন কাস্টমার প্রোডাক্ট নয়, আপনাকেই বিশ্বাস করে। আপনি দাম একটু বেশি রাখলেও মানুষ কিনবে, কারণ তারা জানে কোয়ালিটি আর সার্ভিস আপনি দিচ্ছেন। নিজের ব্র্যান্ড মানে নিজের গল্প, নিজের ভ্যালু, নিজের পরিচয়। আজ আপনি ছোট পরিসরে শুরু করতে পারেন। ধীরে ধীরে যখন মানুষ আপনাকে চিনতে শুরু করবে, তখন প্রতিযোগিতা আপনাকে ভয় দেখাতে পারবে না। অন্য সেলাররা দাম কমাবে, কিন্তু আপনার কাস্টমার থাকবে আপনার সাথেই, কারণ তারা প্রোডাক্টের সাথে সাথে আপনার ব্র্যান্ডের সাথেও কানেক্টেড। মনে রাখবেন, ব্র্যান্ড একদিনে তৈরি হয় না, কিন্তু একবার তৈরি হলে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। তাই আজ থেকেই সেলার নয়, ব্র্যান্ড ওনার হওয়ার জন্য চিন্তা করুন। এই ভিডিওটা দেখে আপনি বুঝবেন, সব ব্যবসা সবার জন্য নয়। সঠিক ব্যবসা মানে ট্রেন্ড নয়, বড় পুঁজি নয়, বরং স্মার্ট সিদ্ধান্ত। যে ব্যবসা সমস্যার সমাধান করে সেটাই টিকে থাকে। যে ব্যবসা বারবার বিক্রি করতে পারে সেটাই লাভজনক। আর যে ব্যবসা ব্র্যান্ড তৈরি করতে পারে সেটাই লং টার্মে সফল হয়।
এখন সিদ্ধান্তটা আপনার। মনে রাখবেন, বড় বিজনেস একদিনে তৈরি হয় না। যদি ভিডিওটা আপনার জন্য ভ্যালু যোগ করে থাকে তাহলে লাইক দিন, আর এমন বাস্তব ব্যবসার আইডিয়া পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন।